পৃষ্ঠা ৩০১, চতুর্থ পত্র, ২০১৪ সাল। প্রশ্ন ১, যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও। ২ × ১৫। ক, মহুয়া পালায় যে কাব্যগুণ ও নাট্যগুণের পরিচয় পাওয়া যায় তার স্বরূপ নির্ধারণ করো। ১৫ নম্বর। উত্তর: প্রশ্নোত্তর ১০ নম্বর, পৃষ্ঠা ১৫৫ দ্রষ্টব্য। খ, ছড়ার বৈশিষ্ট্যগুলির পরিচয় দাও। রবীন্দ্রনাথের লোকসাহিত্য গ্রন্থে উল্লিখিত ছেলে ভুলানো ছড়াগুলির মধ্যে ওই সমস্ত বৈশিষ্ট্য কতখানি দেখা যায় আলোচনা করো। ৫+১০। উত্তর: প্রশ্নোত্তর ২ নম্বর, পৃষ্ঠা ১৪ দ্রষ্টব্য। গ, সাক্ষাৎকার বিষয়টি কি? ছাত্রছাত্রীদের পাঠ্যক্রমে সাক্ষাৎকার রচনার অন্তর্ভুক্তির যৌক্তিকতা বিচার করো। উত্তর: ২ নম্বর, প্রশ্নোত্তর, পৃষ্ঠা ২৩৫ দ্রষ্টব্য। ১৫ নম্বর। ঘ, প্রুফ সংশোধনের চিহ্ন ও নিয়ম সম্পর্কে আলোচনা করো। ১৫ নম্বর। উত্তর: ৫ নম্বর, প্রশ্নোত্তর, পৃষ্ঠা ২১৫ দ্রষ্টব্য। ও, বিজ্ঞাপনের প্রকারভেদ ও উপযোগিতা সম্পর্কে আলোচনা করো। ৫+১০। উত্তর: ৩ নম্বর, প্রশ্নোত্তর, পৃষ্ঠা ২৫৯ দ্রষ্টব্য। প্রশ্ন ২, যে কোনো ৫টি প্রশ্নের উত্তর দাও। ৫×৮। ক, চন্দ্রাবতী পালার নাট্যগুণ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর: ময়মনসিংহ গীতিকাগুলির অন্যতম এবং বাস্তবতার নিরিখে উল্লেখযোগ্য নয়নচাঁদ ঘোষ প্রণীত চন্দ্রাবতী পালা। পালাটির প্রধান বৈশিষ্ট্য এর নাটকীয়তা। বিনা ভূমিকায় নাটকীয়ভাবে পালাটি শুরু হয়েছে জয়ানন্দ ও চন্দ্রাবতীর কথোপকথনের মধ্য দিয়ে। জয়ানন্দের নামটি উল্লিখিত হয়েছে চতুর্দশ পংক্তিতে। শ্রোতাদের কৌতূহলকে কিছুটা সময় জাগরুক রাখা হয়েছে। জয়ানন্দ ও চন্দ্রাবতীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর চন্দ্রাবতীর পিতার কাছে ঘটক জয়ানন্দের সংবাদ দিয়েছেন তার কন্যার আদর্শ পাত্র হিসাবে। জয়ানন্দকেই চন্দ্রাবতীর যোগ্য বররূপে মনোনীত করেছেন চন্দ্রাবতীর পিতা। এখানে নাটকীয়তা লক্ষ্য করা যায়। চন্দ্রাবতী ও জয়ানন্দের বিবাহের দিন ধার্য, এমনকি অধিবাস হয়ে যাওয়ার পর খবর পাওয়া যায় যে জয়ানন্দ এক মুসলমান কন্যার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করেছে। জয়ানন্দের চন্দ্রাবতীর প্রতি এই বিশ্বাসঘাতকতা চরম নাটকীয়। বিশ্বাসঘাতকতার কারণে অধিবাস হয়ে যাওয়ার পর বিবাহ বন্ধ হয়ে যাওয়া নাটকীয় চরমক্ষণ। এই চরমক্ষণ বা ক্লাইম্যাক্স হল নাটকের 5টি অঙ্গ বা অঙ্কের তৃতীয়। চন্দ্রাবতী জীবনে আর বিবাহ করবে না ঠিক করে। শিব পূজা এবং পিতা মনসামঙ্গলের বিশিষ্ট কবি দ্বিজ বংশীদাসের নির্দেশ মান্য করে রামায়ণ অনুবাদে মন দেয়। জয়ানন্দের প্রতি তার দুর্বলতা থাকা সত্ত্বেও জয়ানন্দের ডাকে সে সাড়া দেয়নি। পূজা শেষে কলসিসহ জলের ঘাটে উপস্থিত হয়ে জয়ানন্দের মৃতদেহ নদীর জলে ভাসমান দেখা গেছে। জয়ানন্দ নাটকের ট্র্যাজিক নায়কে পরিণত হয়েছে। পৃষ্ঠা ৩০২। দেখিতে সুন্দর নাগর চাঁদেরও সমান, ঢেউয়ের উপর ভাসে পূর্ণমাসীর চান। আঁখিতে পলক নাহি, মুখে নাই সে বাণী, পাড়েতে খাড়াইয়া দেখে উমেদা কামিনী। ডক্টর আশুতোষ ভট্টাচার্য তাঁর বাংলার লোকসাহিত্য প্রথম খণ্ড গ্রন্থে চন্দ্রাবতী গীতিকা পালাটি সম্বন্ধে যথার্থ মন্তব্য করেছেন। নিরবচ্ছিন্ন ধারায় জীবনের কাহিনী বর্ণনার পরিবর্তে জীবনের কতকগুলি নাটকীয় মুহূর্তকে চকিত বিদ্যুতালোকে উদ্ভাসিত করিয়াই গীতিকা রচিত হইয়া থাকে। চন্দ্রাবতী গীতিকার মধ্যে এই গুণটি সর্বোত্তম বিকাশ দেখিতে পাওয়া যায়। প্রথমে ফুল দোলা, তারপরেই প্রেমের প্রকাশ এবং অতি দ্রুত বিবাহের প্রস্তাব ও আয়োজন, সব মিলিয়া খণ্ড খণ্ড ঘটনা একটি অখণ্ড জীবনস্রোত ফুটাইয়া তুলিয়াছে। খ, মহুয়া পালার অপ্রধান চরিত্রগুলির পরিচয় দাও। উত্তর: ৫ নম্বর, প্রশ্নোত্তর, পৃষ্ঠা ১৮৩ দ্রষ্টব্য। গ, এই কামচারিতা কামরূপধারিতা ছড়াগুলির প্রকৃতিগত সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। উত্তর:
3 নম্বর প্রশ্নোত্তর, পৃষ্ঠা 46, দ্রষ্টব্য। ঘ, তোমার পৌরসভা অঞ্চলের নারী কল্যাণ কর্মসূচির সাফল্য সম্পর্কে একটি বিজ্ঞাপন রচনা করো। উত্তর, শিরোনাম, বৈকুণ্ঠপুর পৌরসভার নারী কল্যাণ কর্মসূচির সার্থক রূপায়ণ। পত্রিকা প্রতিনিধি, বৈকুণ্ঠপুর, 10ই মার্চ। বিগত 8ই মার্চ বিশ্ব নারী দিবসে স্থানীয় বিদ্যাসাগর হলে সারাদিন ব্যাপী নিম্নোক্ত বর্ণাঢ্য ও মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে ঐতিহাসিক বৈকুণ্ঠপুর পৌরসভার সার্ধ শতবর্ষ উৎসব পালন কর্মকাণ্ডের অন্তর্ভুক্ত নারী কল্যাণ কর্মসূচির সার্থক রূপায়ণ হল মাননীয় পুরপ্রধান, কাউন্সিলর, আধিকারিক, কর্মীবৃন্দ, জেলা প্রশাসনের কর্তারা এবং শহরের বিশিষ্ট সুধী ব্যক্তিত্ববর্গের উপস্থিতিতে। 1. মহিলাদের মধ্যে মারণ রোগ থ্যালাসেমিয়া প্রতিরোধকল্পে সচেতনতা বিষয়ে আলোচনা ও থ্যালাসেমিয়া ক্যারিয়ার বাহক ডিটেকশন শিবির। 2. মহিলাদের জন্য আইনি সচেতনতা সংক্রান্ত আলোচনা। ও, একটি হস্তশিল্প মেলার বিবরণী রচনা করো অনধিক 200 শব্দে। উত্তর, বাঙালির 12 মাসে 13 পার্বণ। এক একটি পার্বণের সঙ্গে জড়িয়ে রয়েছে এক একটি মেলা। মেলা বলতে বোঝায় এক জায়গায় মিলিত হবার স্থান। মেলাকে বলা হয় মহামিলন। বর্তমানে আধুনিক যুগোপযোগী কিছু মেলা যুক্ত হয়েছে। সেগুলি হলো বই মেলা, হস্তশিল্প মেলা, পুষ্প মেলা ইত্যাদি। কিছুদিন আগে শুরু হয়েছিল ব্যাংকগুলির লোন মেলা, কার মেলা ইত্যাদি। পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুরে প্রতি বছরই নিয়ম করে অনুষ্ঠিত হয় তাঁত বস্ত্র মেলা, হস্তশিল্প মেলা ইত্যাদি। এবারের হস্তশিল্প মেলাটি অনুষ্ঠিত হয়ে গেল স্থানীয় বিদ্যাসাগর হল সংলগ্ন মাঠে বর্ণাঢ্য পরিবেশে। মেলাটির আয়োজক জেলা প্রশাসন। এই উপলক্ষে হাজির হয়েছিল পূর্ব ও পশ্চিম 2 মেদিনীপুর থেকে হস্তশিল্পীরা তাদের হস্তশিল্পের পসরা নিয়ে। 3 দিনের এই হস্তশিল্প মেলাতে প্রতিদিন সন্ধ্যায় লোকসংস্কৃতি বিষয়ক বিভিন্ন অনুষ্ঠানের ব্যবস্থা ছিল। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের মাদুর শিল্পের খ্যাতি একচেটিয়া। মাদুরের চাহিদা বর্তমানে বিদেশেও। বর্তমানে প্রায় 8,000টি মাদুর তৈরি সংস্থা গড়ে উঠেছে। এছাড়া খেজুর পাতায় বোনা চাটাই। মেদিনীপুরে একটি গুরুত্বপূর্ণ মৃৎশিল্প পুতুল শিল্পের 2টি ধারা, ব্রতের পুতুল ও খেলার পুতুল। এগুলি পূর্ব মেদিনীপুরের মহিষাদল, এগরার, খড়ুই, পাঁচরোল ইত্যাদি স্থানে তৈরি। ঝিনুক, কড়ি, শামুক ইত্যাদি হস্তশিল্প গড়ে উঠেছে সৈকত শহর দীঘার আশেপাশের এলাকায়। মেদিনীপুর জেলার আর এক বিখ্যাত হস্তশিল্প পটচিত্র। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকায় পটুয়াদের বাস। আলপনার নান্দনিক দিককে কাজে লাগিয়ে পূর্ব মেদিনীপুরের মহিলারা গড়ে তুলেছেন গহনাবড়ি নামের হস্তশিল্প। ময়নার গহনাবড়ি রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ ধন্য। অখণ্ড মেদিনীপুর জেলার হস্তশিল্প এবং হস্তশিল্পীদের সমাগমে বিদ্যাসাগর হল সন্নিহিত মাঠ কয়েকদিনে মহামিলন কেন্দ্রে পরিণত হয়েছিল। পৃষ্ঠা 303। চ, স্বাধীনতার 50র্ধকাল ও দেশের দরিদ্র মানুষ এই বিষয়ে 250 শব্দে একটি অনুচ্ছেদ রচনা করো। উত্তর, অনুচ্ছেদ রচনা অধ্যায়ের 8 নম্বর প্রশ্নোত্তরের 17 নম্বর দ্রষ্টব্য, পৃষ্ঠা 232-33। ছ, বিজ্ঞাপন ও অপসংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। উত্তর, আলোচ্য বিষয়টি নিয়ে আলোচনার শুরুতে আমাদের জানতে হবে বিজ্ঞাপন কাকে বলে। বিজ্ঞাপন হলো কোনো পণ্য বা সেবা ক্রয়ের জন্য বা কোনো তথ্য বা সংবাদ জনসাধারণের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে এক প্রকার লিখিত বা মুদ্রিত বা চিত্রিত বা দৃশ্যায়িত প্রচার। পণ্যের বাজার বা চাহিদা সৃষ্টি করে যত বেশি বিজ্ঞাপন দেয়া যায়
তত বেশি পরিমাণ পণ্যের বাজার সৃষ্টি করা সম্ভব হয়। নতুন নতুন বাজার সৃষ্টি করার জন্য বিজ্ঞাপনের প্রয়োজন। বর্তমান যুগ হলো বিজ্ঞাপনের যুগ। আধুনিক প্রতিযোগিতামূলক বাজারে কোনো কিছুর সাফল্য, তা সে ব্যবসা, শিল্প ইত্যাদি যাই হোক না কেন, নির্ভর করে অনেকখানি বিজ্ঞাপনের উপর। সেজন্য ব্যবসা বা শিল্পে অর্থলগ্নিকরণের শুরুতেই বিজ্ঞাপন খাতে খরচ ধরা হয়ে থাকে। কারণ উৎপাদিত পোশাক পরিচ্ছদ, খাদ্যদ্রব্য প্রভৃতি নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যবহারকারীকে জ্ঞাত করানোর একমাত্র উপায় বিজ্ঞাপন। সিনক্লেয়ার লুইসের মতে বিজ্ঞাপন হলো এক মূল্যবান অর্থনৈতিক উপাদান। পণ্য বিক্রয়ের এটি হলো সহজতম উপায়। বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হলো বিজ্ঞাপিত বস্তু সম্পর্কে জনসাধারণকে ভালোভাবে ওয়াকিবহাল করা এবং সেই বিষয় বা বস্তু সম্পর্কে ধারণা তৈরি করা। বিজ্ঞাপন রচনার কৌশল বলতে প্রথমে দেখা দরকার কাদের উদ্দেশ্যে বিজ্ঞাপনটি রচিত হচ্ছে, দ্বিতীয়ত এই উদ্দেশ্য পূরণের জন্য কী জাতীয় সংযোগ মাধ্যম প্রয়োজন, তৃতীয়ত বিজ্ঞাপনের বিষয়বস্তু এবং চতুর্থত কী জাতীয় পণ্যবস্তু। বিজ্ঞাপনের মাধ্যমে পরিবেশিত খবর বা বার্তাটির উপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিজ্ঞাপনকে করে তুলতে হবে যথাসাধ্য নান্দনিক। যদিও পণ্যের প্রকারভেদের উপর নির্ভর করে বিজ্ঞাপনের ভাষাশৈলী, তবে দেখতে হবে বিজ্ঞাপনটিকে অপসংস্কৃতি যাতে গ্রাস না করে, অপসংস্কৃতি থেকে মুক্ত রাখতে হবে। বর্তমান বিশ্বায়নের যুগে মানুষের রুচি অনেক পাল্টে যাওয়ায় বিভিন্ন বৈদ্যুতিন মাধ্যমে যে সমস্ত বিজ্ঞাপন দেয়া হয় সেগুলি অতি নিম্নরুচির পরিচায়ক। উদাহরণস্বরূপ বলা যায়, সমুদ্রের বেলাভূমিতে স্বল্পবাসনা নরনারীকে দিয়ে একটি গায়ে মাখা সাবানের বিজ্ঞাপন। এই পণ্য প্রস্তুতকারক কোম্পানিগুলি টেলিভিশনের সিরিয়ালগুলিকে স্পন্সর করছেন, তাই ওই কুরুচিকর বিজ্ঞাপনগুলিকেও বাধ্য হয়ে গ্রাহকদের সহ্য করতে হচ্ছে বা হবে। বর্গের জ, ছেলে ভুলানো ছড়ার চিত্রধর্মিতা সম্পর্কে আলোচনা করো। উত্তর, লোকসাহিত্যের প্রাচীনতম শাখা হলো ছড়া। ছড়া সর্বকালের আদিম কবিতার বীজ। ছড়া একদিকে পুরাণ ইতিহাসের ছায়া, অন্যদিকে উৎকৃষ্ট সাহিত্যের দৃষ্টান্ত। ছড়ার অনেকগুলি বৈশিষ্ট্যের মধ্যে চিত্রধর্মিতা একটি। পৃষ্ঠা 304। রবীন্দ্রনাথ বলেছেন, চিত্র বৈচিত্র্যবশতই চিরকাল ধরে ছড়াগুলি শিশুদের মনোরঞ্জন করে আসছে। রবীন্দ্রনাথের সংগৃহীত ছেলে ভুলানো ছড়াগুলির আলোচনা প্রসঙ্গে একটি ছড়া। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদী এলো বান, শিব ঠাকুরের বিয়ে হলো 3 কন্যে দান। 1 কন্যে রাঁধেন বাড়েন, 1 কন্যে খান, 1 কন্যে রাগ করে বাপের বাড়ি যান। এই ছড়াটি কবিগুরুর বাল্যকালে মেঘদূতের মতো ছিল। কবির মানসপটে ঘন মেঘান্ধকার বাদলার দিন এবং উত্তাল বৃষ্টিতে নদী মূর্তিমান হয়ে দেখা দিত। ছড়ার চিত্রধর্মিতার বৈশিষ্ট্য এখানে পাওয়া যায়। খোকা যাবে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। খোকা বলে পাখিটি কোন বিলে চড়ে, খোকা বলে ডাক দিলে উড়ে এসে পড়ে। ছড়ার এই নিখুঁত চিত্র অন্য কোথাও প্রত্যক্ষ করা যায় না। ছড়াগুলি অযত্ন কথিত চিত্রের সাম্রাজ্য। ঝ, প্রূপ সংশোধন করো। মূল পাঠ। সাহিত্যে প্রভাব নির্ণয় এক জটিল প্রকরণ। ভারতে উপন্যাসের আদি যুগে বাংলা উপন্যাস থেকে অন্যান্য ভাষায় অনুবাদ, রূপান্তর ও ভাবান্তর যথেষ্ট সংখ্যায় প্রকাশিত হয়। বঙ্কিমচন্দ্রের কয়েকটি উপন্যাস হিন্দিতে অনুদিত হয় ভারতেন্দু হরিশ্চন্দ্রের তত্ত্বাবধানে। কিশোরীলাল গোস্বামী মুখ সর্বরী 1894 উপন্যাসের মুখবন্ধে বঙ্কিমচন্দ্রের ঋণ স্বীকার করেন এবং কোনো নাম উল্লেখ না থাকলেও এতে কপালকুণ্ডলার আংশিক ছায়া দেখতে পাওয়া যায়। প্রুফ সংশোধন এখানে যা আছে তা রিডারকে দিয়ে পড়িয়ে নিতে হবে। 3, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। ক, আবার পড়ছি। 3, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণিতক 4। ক, প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। আহিল সুন্দরী কন্যা হইল পাষাণী। উত্তর প্রশ্নোত্তর 7 ক, পৃষ্ঠা 206 দ্রষ্টব্য। খ, স্বামীরে বাঁচাও আগে সত্য করি আমি, যাহা চাও তাহা দিব বাঁচাইলে পরাণী। উদ্ধৃতির উৎস কি, কে কখন কাকে ও কথা বলেছে? পৃষ্ঠা 305। উত্তর, আলোচ্য উদ্ধৃতির উৎস ময়মনসিংহ গীতিকার অন্যতম দ্বিজকানাই রচিত মহুয়া পালার পর্বতে বনপথ অদূরে ভগ্ন দেব মন্দির সন্ন্যাসীর পালা
শীর্ষক অধ্যায়। নদ্যার চাঁদের খোঁজে ঘুরতে ঘুরতে মহুয়া জঙ্গলের মাঝে এক ভাঙা মন্দিরে রাত্রিযাপনের জন্য পৌঁছে মৃতপ্রায় পড়ে থাকা এক যুবাকে অনেক কষ্টে নদ্যার চাঁদ বলে চিনতে পারল। যেখানে দাড়ি গোঁফ জটাভর্তি এক সন্ন্যাসীকে দেখে মহুয়া তার পায়ে ধরে কেঁদে স্বামীকে ভালো করে দিতে অনুরোধ করায় সন্ন্যাসী সম্মত হলো এবং ধীরে ধীরে নদ্যার চাঁদ সুস্থ হয়ে উঠতে থাকলে সন্ন্যাসী মহুয়াকে কামনা করে বসলে মহুয়া সন্ন্যাসীকে সেই সময় এই কথা বলেছিল। মহুয়া পালায় পালংশইয়ের ভূমিকা নির্ধারণ করো। উত্তর 4 নম্বর প্রশ্নোত্তর 1-4 পৃষ্ঠা 196 দ্রষ্টব্য। বাংলা টাইপের পয়েন্ট সাইজের যে কোনো 4টির নাম উল্লেখ করো। উত্তর 4 নম্বর প্রশ্নোত্তর টিকা 24/6 পৃষ্ঠা 220 দ্রষ্টব্য। বিজ্ঞাপন পরিবেশনের মাধ্যমগুলি কি কি? উত্তর, বিজ্ঞাপন পরিবেশনের জন্য যে মাধ্যমগুলিকে ব্যবহার করা হয় সেগুলি হলো 1 সংবাদপত্র, 2 লিফলেট, 3 হ্যান্ডবিল। আবার পড়ছি, 1 সংবাদপত্র, 2 লিফলেট বা হ্যান্ডবিল, 3 পোস্টার, 4 প্রচারপত্র, 5 বেতার ও দূরদর্শন, 6 প্রদর্শনী ও মেলা। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে ছড়াটির 3টি পাঠের প্রয়োজনীয়তা ও তাৎপর্য বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। উত্তর 4 নম্বর প্রশ্নমানের 19 নম্বর প্রশ্নোত্তর পৃষ্ঠা 80 দ্রষ্টব্য। ছেলে ভুলানো ছড়ার মধ্যেও সমাজ জীবনের বেদনার্ত ছবি পাওয়া যায়, উদাহরণ দিয়ে বিষয়টির যথার্থতা নিরূপণ করো। উত্তর, ছড়াগুলির মধ্যে একটি তুচ্ছ ঘটনার উল্লেখের মধ্য দিয়ে সমস্ত বঙ্গগৃহ এবং বঙ্গ সমাজ জীবন্ত হয়ে আমাদের হৃদয়কে স্পর্শ করে। যে সমস্ত তুচ্ছ কথা বড় বড় সাহিত্যে স্থান লাভ করতে পারে না সেগুলি অতি সহজেই ছড়ার বিষয় হয়ে যায়। যেমন একটি ছড়া, দাদা গো দাদা শহরে যাও, 3 টাকা করে মাইনে পাও, দাদার গলায় তুলসী মালা, বউ বরণে চন্দ্রকলা, হেই দাদা তোমার পায়ে পড়ি, বউ এনে দাও খেলা করি। দাদার বেতন বেশি নয়, মাত্র 3 টাকা। বোনটির মতে তাই অনেক। 3 টাকা বেতনে সচ্ছলতার উদাহরণ দিয়ে বোনটি অনুনয় করছে দাদাকে বিয়ে করার জন্য, তাহলে বোনের একটি খেলার সঙ্গী হবে। অন্য একটি ছড়া, পৃষ্ঠা 306, উলু উলু মাদারের ফুল, বর আসছে কত দূর, বর আসছে বাগনা পাড়া, বড় বৌগো রান্না চড়া, ছোট বৌগো জলকে যা, জলের মধ্যে ন্যাকা জোকা, ফুল ফুটেছে চাকা চাকা, ফুলের বরণ করি, নোটে শাকের বড়ি। জামাতার আগমন প্রত্যাশিনী পল্লী রমণীদের ঔৎসুক্য ও আনন্দ উৎসবের ছবি ছড়াটির মধ্যে আপনা আপনি ফুটে উঠেছে। সেই সঙ্গে ফুটে ওঠে গ্রামের পথঘাট, বন, পুষ্করিণী ইত্যাদির চিত্র। রবীন্দ্রনাথ সংগৃহীত একটি ছড়া, তাল গাছ কাট্টম বোসের বাটম, গৌরী এলো ঝি, তোর কপালে বুড়া বর, আমি করব কি, টঙ্কা ভেঙে শঙ্খ দিলাম কানে মদন করি, বিয়ের বেলা দেখে এলুম বুড়ো চাপ দাড়ি, চোখ খাও গো বাপ মা, চোখ খাও গো খুড়ো, এমন বরকে বিয়ে দিয়েছিলে তামাক খেকো বুড়ো, বুড়ার হুঁকো গেল ভেসে, বুড়ো মরে কেশে, নেড়ে চেড়ে দেখি বুড়ো মরে রয়েছে, ফ্যান গালবার সময় বুড়ো নেচে উঠেছে। এছাড়াটির মূলে আছে আগেকার দিনে অল্প বয়সী কন্যার সঙ্গে বৃদ্ধের বিবাহদানের করুণ সামাজিক প্রথা। বর্গের জ, চন্দ্রাবতী পালাটির মধ্যে যে সমস্ত স্ত্রী আচারের উল্লেখ আছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও। উত্তর 8 নম্বর প্রশ্নমানের 14 নম্বর প্রশ্নোত্তর পৃষ্ঠা 114 দ্রষ্টব্য। এই বইতে কিন্তু চন্দ্রাবতী পালাটিও নেই, তার কোনো প্রশ্নোত্তরও নেই। পৃষ্ঠা 307 2015 সালের প্রশ্নপত্র। প্রশ্ন 1, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2 × 15। ক, চন্দ্রাবতী পালা অবলম্বনে চন্দ্রাবতীর চরিত্র ব্যাখ্যা করো। 15 নম্বর।
খ বাংলা ছড়া চর্চায় রবীন্দ্রনাথের ভূমিকা নির্দেশ করে তাঁর ছেলে ভুলানো ছড়ার সামগ্রিক পরিচয় লিপিবদ্ধ করো। 15 নম্বর। গ বাংলা প্রুফ দেখতে গেলে একজন প্রুফ রিডারের কোন কোন বিষয় সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক আলোচনা করো। 15 নম্বর। ঘ বিজ্ঞাপনের খসড়া তৈরির প্রাথমিক শর্তগুলোর পরিচয় দাও। 15 নম্বর। ও বিবরণী কাকে বলে? বিবরণী রচনার নিয়মাবলী সম্পর্কে আলোচনা করো। 5+10। প্রশ্ন 2। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5×8। ক মহুয়া পালার নদের চাঁদ চরিত্রটির বৈশিষ্ট্য আলোচনা করো। খ চন্দ্রাবতী পালার রস পরিণাম সম্পর্কে আলোচনা করো। গ রবীন্দ্রনাথের ছেলে ভুলানো ছড়া প্রবন্ধে গ্রাম বাংলার যে ছবি স্পষ্ট হয়ে উঠেছে তার পরিচয় দাও। ঘ সরকার স্বনির্ভর গোষ্ঠীর কাজ সম্পর্কে একটি বিজ্ঞাপন দিতে চায়, তার খসড়া রচনা করো। ও তোমার এলাকায় একজন প্রবীণ স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে তোমার সাক্ষাৎকার লিপিবদ্ধ করো। চ দেশোন্নয়নে ছাত্র সমাজের ভূমিকা বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো, অনধিক 250 শব্দ। ছ বিজ্ঞাপনের বাণিজ্যিক উপযোগিতা সম্পর্কে আলোচনা করো। বর্গের জ ছেলে ভুলানো ছড়ার নান্দনিক দিকগুলি সম্পর্কে আলোচনা করো। ঝ প্রুফ সংশোধন করো। মূল পাঠ। সকলে আলেখ্য দর্শনে প্রবৃত্ত হইলে সীতা কিয়ৎক্ষণ ইতস্তত দৃষ্টি সঞ্চালন করিয়া জিজ্ঞাসিলেন, নাথ, আলেখ্যর উপরিভাগে ওই সমস্ত কি চিত্রিত রহিয়াছে? প্রুফ সংশোধন। আলেখ্য দর্শনে সকলে প্রবৃত্ত হইলেন দাঁড়ি সীতা অৎক্ষণ কি ইততত দৃষ্টি সঞ্চালন করিয়া জিজ্ঞালেন, নাথ আ লেখ্যের উপরিভা এ সস্ত কি চিত্রিত রহিয়াছে? প্রশ্ন 3। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5×4। ক প্রসঙ্গ উল্লেখ করে ব্যাখ্যা করো। কেমনে মারিব আমি পতির গলায় ছুরি, খাড়া থাকো বাপ তুমি, আমি আগে মরি। খ এমন কালে দৈবেতে করিল কোন কাম, কার কোন কাজের কথা বলা হয়েছে লেখো। গ খেলা দেখাইবারে চলো বৈদেশেতে যাই, খেলা দেখাবার জন্য কারা কোথায় কি কি বানিয়ে চলল। 1+1+2। পৃষ্ঠা 308। ঘ ময়মনসিংহ গীতিকাগুলির সংগ্রাহক কে? পাশ্চাত্য ব্যালাডের সঙ্গে ওই গীতিকাগুলির 2টি সাদৃশ্য ও 2টি বৈসাদৃশ্য লেখো। 1+3। ও ছেলে ভুলানো ছড়া প্রবন্ধটি কবে কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল এবং কী নামে? প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থের অন্তর্গত? প্রকাশকাল লেখো। 1+1+1+1। চ আমাদের বাংলাদেশের এক কঠিন অন্তর্বেদনা আছে, মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানো। প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য লেখো। 4। ছ বিজ্ঞাপন কত প্রকার ও কি কি? 2+2। বর্গের জ ডিটিপি এর পুরো কথা কি? অফসেট ব্যবহারের সুবিধাগুলি সম্পর্কে সংক্ষেপে উল্লেখ করো। 1+3। পৃষ্ঠা 309। 2016 সালের প্রশ্নপত্র। প্রশ্ন 1। যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2×15। ক মহুয়া পালাটি সার্থক গীতিকা কিনা সে বিষয়ে যুক্তি দিয়ে আলোচনা করো। খ বাংলার লৌকিক ছড়ার বৈশিষ্ট্যগুলি ছেলে ভুলানো ছড়া প্রবন্ধ অবলম্বনে আলোচনা করো। গ সাক্ষাৎকার কাকে বলে? সাক্ষাৎকার লিপিবদ্ধ করার নিয়মাবলী সম্পর্কে আলোচনা করো। ঘ প্রুফ রিডিংয়ের প্রাথমিক শর্তগুলির বিবরণ দাও। প্রশ্ন 2। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5×8। ক চন্দ্রাবতী গীতিকার জয়ানন্দ চরিত্রটি সম্পর্কে আলোচনা করো। খ মহুয়া পালার নাট্যলক্ষণগুলি কি কি? দৃষ্টান্ত দিয়ে বর্ণনা করো। গ বাংলা লৌকিক ছড়ার মধ্যে অতীত গ্রাম বাংলার যে সামাজিক চিত্র উঠে এসেছে ছেলে ভুলানো ছড়া অবলম্বনে তা আলোচনা করো। ঘ কোনো একটি স্বনির্ভর গোষ্ঠী মেয়েদের স্বনির্ভর করার জন্য বিনা খরচে সেলাই শেখাতে চায়, দৈনিক সংবাদপত্রে এ বিষয়ে বিজ্ঞাপন দেবার জন্য একটি খসড়া রচনা করো। ও তোমার গ্রামের বিদ্যালয়টি শতবর্ষে পদার্পণ করেছে, বিদ্যালয়ের প্রবীণতম শিক্ষক অবসরপ্রাপ্ত হয়েছেন, ওই গ্রামেই বসবাস করছেন, তার সঙ্গে তোমার একটি সাক্ষাৎকার রচনা করো। চ অপসংস্কৃতি প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো।
ছ শীতকালে হঠাৎ তোমার এলাকায় বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে, এ বিষয়ে স্থানীয় লিটল ম্যাগাজিনে ছাপানোর জন্য একটি বিবরণী রচনা করো। বর্গের জ প্রুফ সংশোধন করো। মূল পাঠ: সময় চলে গেল, অতিথি এলো না, দাঁড়ি অপেক্ষার গুরুভারের বুকের ভেতরটা টনটন করতে লাগলো, কমা বারান্দায় বেরিয়ে গিয়ে লাবণ্য খানিকটা ভিজে এলো, জলের ঝাপটা লাগিয়ে, দাঁড়ি প্রুফ সংশোধন: সময় চলে গেল, অতিথি এলো না, দাঁড়ি অপেক্ষায় গুরু ভারে বকের ভিতটা টনটন করতে লাগলো, কমা বারান্দায় বেরিয়ে গিয়ে লাবণ্য ঝানিকটা ভিজ এলো, জলের ঝাপটা লাগিয়ে। 3 যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5 গুণিতক 4। ক ব্যাখ্যা করো, ছড়ার মধ্যে একটি চিরত্ব আছে। খ গলা তো পাথর বান্ধি দহে পৈশ্য মর, কে কাকে কেন কথাটি বলেছে। গ চন্দ্রাবতী গীতিকায় কটি পত্রের উল্লেখ আছে? প্রতিটি পত্রের প্রাপক ও প্রেরকের নাম লেখো। 1+3। ঘ বিজ্ঞাপন রচনার দুটি নিয়ম আলোচনা করো। 2+2। ও প্রুফ সংশোধনের দুটি সীমাবদ্ধতা বর্ণনা করো। 2+2। চ অনুচ্ছেদ রচনার ভাষা কেমন হওয়া উচিত বলে তোমার মনে হয়? 4। ছ সাক্ষাৎকার লিপিবদ্ধকরণের দুটি শর্ত সম্পর্কে আলোচনা করো। 2+2। বর্গের জ বিবরণীর মধ্যে তথ্যনিষ্ঠতা ও কল্পনাপ্রবণতা কোন গুণটি থাকা বেশি জরুরি বলে তোমার মনে হয়? পৃষ্ঠা 310। বর্তমান বৎসরের প্রশ্নপত্র 2017। 1 যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। 5×15। ক কেতকা দাস ক্ষেমানন্দ বিরচিত মনসামঙ্গল কাব্যে যে সমাজ পরিবেশের কথা বর্ণনা করা হয়েছে তা আলোচনা করো। খ মহুয়া পালায় যে নাট্যগুণ ও গীতিকাব্যের লিরিক উপাদান যথেষ্ট রূপে পাওয়া যায় তার পরিচয় দাও। 15। গ বাংলা চর্চা আবার পড়ছি। গ বাংলা ছড়া চর্চায় রবীন্দ্রনাথের ভূমিকা নির্দেশ করে তাঁর ছেলে ভুলানো ছড়ার সামগ্রিক পরিচয় লিপিবদ্ধ করো। 15। ঘ অনুবাদের ক্ষেত্রে উদ্ভূত সমস্যা ও তা থেকে সমাধান সম্পর্কে আলোচনা করো। 15। ও বাংলা প্রুফ দেখতে গেলে প্রুফ রিডারের কী কী গুণ থাকা আবশ্যক তা নির্দেশ করো। 15। চ বিজ্ঞাপনের খসড়া তৈরির প্রাথমিক শর্তগুলি আলোচনা করো। 15। ছ অনুচ্ছেদ কাকে বলে? অনুচ্ছেদ রচনার শর্তগুলি সূত্রাকারে লেখো। 15। বর্গের জ মনসামঙ্গল কাব্যে চাঁদ সদাগর, মনসা, বেহুলা চরিত্র বিশ্লেষণ করো। 15। ঝ তেমনি ছড়াগুলি ও শিশু সাহিত্য, তাহারা মানব মনে আপনি জন্মিয়াছে, যথার্থ বিচার করো। 15। 2 যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3×5। ক ক্ষেমানন্দের নিজেকে কেতকা দাস হিসেবে পরিচয় দেওয়ার কারণ কি? তার কাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো। 2+3। খ ছেলে ভুলানো ছড়ার মধ্যে থাকা বাৎসল্য রসের প্রকাশটি আলোচনা করো। 5। গ বিজ্ঞাপন কাকে বলে? বিজ্ঞাপনের 3টি উপযোগিতা লেখো। 5। ঘ মহুয়া পালায় পালং শোয়ের ভূমিকাটি লেখো। 5। ও ভাবানুবাদ কাকে বলে? উদাহরণসহ আলোচনা করো। 1+4। চ ডিটিপি এর পুরো কথা কি? অফসেট ব্যবহারের সুবিধাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। 1+4। ছ অনুচ্ছেদ রচনার উপযোগিতা সংক্ষেপে আলোচনা করো। 5। বইটির পাঠ এখানেই সম্পূর্ণ হলো।